আজ 25 ফেব্রুয়ারি 2024। ঘড়িতে সময় 4:30। এই অন্ধকারে বেরিয়ে পড়লাম জীবনের সবথেকে বড় লং রাইড। আজ অবধি যতগুলো রাইড হয়েছে সেগুলোর মধ্যে অন্তত সবথেকে বড়। আজ যেতে চলছে কাঠমান্ডু, নেপাল, কাঠমান্ডুতে, নেপালের রাজধানী। আর সেখানে যাওয়ার জন্য প্রথমে আমাদের যেতে হবে বর্ডারে, নেপাল ভারতের যে সীমান্ত পানি ট্যাঙ্কি বর্ডার, সেখানে। তো সেখানে গিয়ে প্রথমে গাড়ির ভান্সার বানাবো, 5 দিনের পারমিট নেব, আর 4 থেকে 5 দিনের পারমিট নেব। তারপরে টাকা এক্সচেঞ্জ করব, তারপরে সেখান থেকে বেরিয়ে পড়বো কাঠমান্ডু যাওয়ার উদ্দেশ্যে। এখন জাস্ট পৌঁছালাম হিলকার রোডে। এত ভোরবেলা এত জাম কি করে হলো বুঝতে উঠতে পারছি না, এত ট্রাক, এত গাড়ি। যাই হোক, কোনো দিন এত ভোরে হিলকার রোডে আসা হয়নি, হয়তো প্রত্যেক দিনই হয়, আমার জানা নেই। আর অনেকে বলে যে বিড়াল রাস্তা কাটলে খুবই অমঙ্গল হয়, যাত্রা খুবই খারাপ হয়। তো অন্য কেউ আবার ওই রাস্তাটা যদি ক্রস না করে তো অনেকে দাঁড়িয়ে থাকে, যায় না। তো এবারের যাত্রা শুরুতেই, ভিডিওটা শুরুর দিকে কেউ দেখলে বুঝতে পারবে যে একটা বিড়াল প্রথমেই রাস্তা কাটলো। তো যদি আমার যাত্রা খারাপই হতো, কোনো হতো, হয়তো এই ভিডিওটা আমি আজ আপলোড করতে পারতাম না। তাই এই সমস্ত আজগুবি কথায় কান দিয়ে কোনো লাভ নেই। ওরা ওদের রাস্তা দিয়ে চলাচল করবেই, আর আমাদেরকে আমাদের রাস্তা দিয়ে চলতে হবেই। তো যারা মানে তারা মানে, যে মানে না মানে না। তো আমি এটাই বলবো যে এই সমস্ত কিছু মানা না মানা বেকার। ফাইনালি পৌঁছে গেলাম পানি ট্যাঙ্কি বর্ডারে, নেপাল আর ভারত সীমান্তে। অনেক টোটো, অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে আছে বর্ডার পার করার জন্য। তো বর্ডার পার করার আগেই আমাদের একবার চেকিং করলো আইডি, যেটা আধার কার্ড দেখানো হলো, আর আমাদের সাথে ব্যাগ ছিল, ব্যাগে কী কী ছিল সেটা একবার চেক করলো। এই নদীটি হলো মেচি নদী, এই নদীর ওপারেই নেপাল। নেপাল ঢুকেই অনেকটা সময় ভিডিও করতে ভুলে গেছি। প্রথমেই নেপাল ঢুকে ডান হাতে অফিস আছে, ভান্সার অফিস, যেখান থেকে প্রথমে ভান্সার বানাতে হলো। 4 দিনের ভান্সার বানালাম, তারপরে সেখান থেকেই টাকা এক্সচেঞ্জ করলাম। তারপরে সেখান থেকে বেরিয়ে গেলাম। আমাদের প্রথম স্টপ ছিল ইটারি, যেখান থেকে ইটারি এনসেল কেয়ারের থেকে প্রথমে একটা এনসেলের সিম নিয়ে সেটাকে রিচার্জ করলাম। নেট 7 দিনের ডেটা 150 টাকা নিল, 5 GB, 7 দিনে 5 GB, 150 টাকা নেপালি। তারপরে সেখান থেকে বেরিয়ে পড়লাম আবার মিথিলার উদ্দেশ্যে। মিথিলা মোড়ে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার যাত্রা শুরু করে দিলাম কাঠমান্ডুর উদ্দেশ্যে। মিথিলা মোড় থেকে দুটো রাস্তা কাঠমান্ডুর জন্য চলে যায়। একটি বাইপাস হয়ে, যেটা সময় একটু বেশি লাগে, আর আরেকটা পাহাড় হয়ে যেটা, সেটা প্রায় 200 কিলোমিটার। আর যেটা বাইপাস হয়ে যায় সেটা প্রায় 260 কি 80 কিলোমিটার। তো আমরা পাহাড়ের রাস্তাটাই বেছে নিলাম। পাহাড়ের রাস্তাটায় ভিউ খুবই সুন্দর, আর রাস্তাটাও খুবই সুন্দর।
ফাইনালি পৌঁছে গেলাম সেতী মন্দির। এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় অনেকটা রাত রয়ে গেল। এখান থেকে কাঠমান্ডু প্রায় আরও 100 কিলোমিটার। মাঝখানে মিথিলা আসা অবধি রাস্তা কিছুটা খারাপ ছিল, সেই কারণে এইখানে পৌঁছতে অনেকটা টাইম লেগে গেল। তো ভাবছি আজ রাত্রিটা এই পাহাড়ের নিচে কিছু হোটেল আছে, একটা ভ্যালির মতো জায়গা আছে, সেখানেই রাত্রিটা থেকে যাব। তো ডে 1 ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুবই তাড়াতাড়ি চলে আসবে ডে 2 ভিডিওটা। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন।